শত শত প্রাণ এই বাসাটির ভিতরে একসাথে বাস করে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বিচ্ছ পোকাদের বাসা। আর ওদের থাকার নিয়মটা কি জানেন? ওদের থাকার নিয়মটা হচ্ছে ওরা একসাথে অনেক স্বজন মিলেমিশে একটি বাসার ভিতরে থাকে এবং সেই বাসাটি তৈরি হয় অনেকগুলো এরকম পাতার সংমিশ্রণে। পাতাগুলোকে তারা একসাথে মুড়িয়ে তার ভিতরে থাকতে শুরু করে। দেখতে পাচ্ছেন এই যে সবাই উপরে উঠে এসেছে, তারা ভাবছে তাদের উপরে কোনো শত্রুপক্ষ আক্রমণ করতে পারে। এজন্য আমি যখন লাঠিটা দিয়ে এখানটাতে সামনে টাচ করছি, আপনারা দেখেন সবাই এখন বাসার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে। কি হবে না জানো কি হবে, দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে এই যে দেখুন অনেকগুলো চলে এসেছে একসাথে, এবং এখানটাতে হচ্ছে ওদের আরেকটা বাসা রয়েছে, এই যে নিচে একসাথে দুটো বাসা। কিছু কিছু মানুষ ওদের বাসার ভিতরে আগুন দিয়ে দেয়। মানুষের নিজের ঘরে আগুন লাগিয়ে হয় না, পোকা মাকড়দের ঘরে গিয়েও আগুন লাগায়। জি, এটাই মানুষ। আর ওরা হচ্ছে এমন একটা অবহেলা প্রাণী যারা নিজেদের ক্ষতি যদি ওদের কেউ না করে, ওরা কখনো মানুষের ক্ষতি করে না, ওরা কখনো মানুষকে আঘাত করে না, মানুষকে কামড় দেয় না। ঠিক ওই সময়টাতেই ওরা মানুষকে আঘাত করে কিংবা কামড় দেয় যখন হচ্ছে ওদের উপরে কেউ আঘাত করে। জি, এটাই চিরন্তর সত্য। পোকামাকড়রা মানুষের মতো বেঈমান নয়। মানুষ কেউ কারো ক্ষতি না করলেও গিয়ে তার ক্ষতি করে, কিন্তু পোকামাকড়রা নিজেদের আত্মরক্ষার জন্য আঘাত করে যদি কেউ আঘাত করতে চায় তারা, এর বাইরে নয়। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।